पर है साया गौसे आज़म का। खुदा के फज़ल से हमें पर है साया गौसे आज़म का। हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। मुरीदी ला तखफ़ कर तसल्ली दिए गुलामों को। ला तखफ़ कर तसल्ली दे गुलामों को, दी गुलामों को। क़यामत तक राहे पे खौफ बंदा गौसे आज़म का। खुदा के फज़ल से हमें पर है साया गौसे आज़म का। हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। উপস্থিত উদ্যোগের আয়োজিত কর্ণপল্লী থানার অন্তর্গত সদরিপাড়া জুলদা ইউনিয়ন গ্রামস্থ বলিকুলের সম্রাট সুলতানুল আলেফিন শাইখুল মাশায়েখ হযরতে হাফেজ কারি আব্দুল কাদের শাহ রাহমাতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত উলামায়ে কিরাম, মঞ্চে আমার অসংখ্য উলামায়ে কিরাম, আমার বন্ধুবর মৌলানা ফরহাদ রাজা কাদরি সহ সামনে বসা আমার নওজওয়ান ভাইরা, বাবার সমান, দাদার সমান মুরব্বিন কিরাম, পর্দার আড়ালে মুস্কুরাত মুআওয়ানারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী উরসে পাকে আসার জন্য, বসার জন্য, যোগদান করার জন্য তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকাই নামদার তাজদার মদিনা সররে কলব সিনা ইমাম আল মুরসালিন সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দয়ার ভান্ডার নবীর চরণে পাকে আমাদের সকলের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করুক। বড় করে বলুন আমিন। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মঞ্চের মধ্যে মাহফিলে বসেছেন। আমরা অতি বড় ভাগ্যবান, ঠিক কিনা? আমরা কি ভাগ্যবান? কেন? আমরা আল্লাহর রহমতের প্যান্ডেলের ভিতরে চলে আসছি, ঠিক কিনা? আমরা আল্লাহর এই স্পেশাল এটা রহমতের প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসেছি, এসেছি, এখানের ভিতর সব নিয়ামত রহমত, ঠিক কিনা? বাইরে রহমত আছে? বাইরে ফেরেশতা আছে? নাই নাই। এই প্যান্ডেলের ভিতরে ফেরেশতা, রহমত, নিয়ামত, বরকত সবকিছু এখানের ভিতর, ঠিক কিনা? তাহলে আমি এখনো আরজ করবো সবার প্রতি, আমার ভাইদের প্রতি, যারা এখনো রাস্তায় অচরে গল্প করছেন, ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করবো আপনারা এসে বসে পড়ো মাহফিলে। কারণ আজকের মাহফিল আপনারা যদি রৌনক, আপনারা যদি সুন্দর না করেন কে করবে, ঠিক কিনা? এটা আপনাদের এলাকার মাহফিল, যদিও আপনারা সৌন্দর্য না করলে, তাজিম না করলে, এটা আপনাদের এলাকার ব্যাঘাত আসবে, বদনাম হবে, ঠিক কিনা? কথা বলেন না? আল্লাহ পাক সবাইকে বসে কয়েক লফজ আল্লাহ এবং আল্লাহর জিকির, নবীজির দরুদ শরীফ পড়ে ঈমানকে তরতাজা করার তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। আর একটু বড় করে বলুন না আমিন। এর জন্য একটা কালাম আছে না, মুর্শিদি কালাম, আমরা তো জানি
কারণ আল্লাহর ওলির নেগা পেতে হলে, আল্লাহর ওলির নজর পেতে হলে ওলির দরবারে আসতে হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক শায়ের বলেন, ওরে খোদা পাইবার আশা আসান ও তুরস্কের ডরি বান্দ সাইয়া গোসে মজবান্নার, ও তুরস্কের ডরি বান্দ সাইয়া আউলিয়ার দরবার, ঠিক কিনা? আল্লাহ আল্লাহকে যদি পেতে চান তার আগে ওলির দরবার আসতে হবে, ঠিক কিনা? ওলির দরবার আসে, এখান থেকে রসুলের ফয়জাত নেব, রসুল থেকে আমরা খোদাকে পাবো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য তো শায়েরে বলেন, খোদা পাইবার আশা যা তোর এসকে ডুরি বান্ধ গিয়ে আউলিয়ার দরবার, বরাবরই বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে আমরা সে আল্লাহর ওলির দরবার আসলাম, আল্লাহর ওলির জিয়ারতে আসলাম, এখান থেকে আল্লাহর ওলির নজর নেব, আল্লাহর ওলির ফয়জাত এখান থেকে নেব, দেখবেন তাকদীর পরিবর্তন হয়ে যাবে, ঈমান পরিষ্কার হয়ে যাবে, কলব পরিষ্কার হয়ে যাবে। শুধু তাই নয়, আমাদের জীবনটা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের আওয়াজে ধরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা, জোরে জোরে, খোদারি দরবারেতে শুকর নবীর উম্মতে হইছি, দুনিয়াতে এসেছেন জান্নাত আমরা পেয়েছি। আল্লাহুম্মা নবীনা, আল্লাহ তুমি দয়া করো, নসিবি করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো, নসিবি করো মদিনা, নবীজি কি না দেখায়া কবরেতে নিও না, আল্লাহুম্মা নবীনা মৌলানা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। সে আল্লাহর ওলির নেগা যদি আমরা পেতে চাই, আল্লাহর ওলির নজর আমাদের উপর থাকতে হবে, ঠিক কিনা? তো সেভাবে আল্লাহর ওলিকে রাজি করতে হবে, কথা বলেন না। সেভাবে আল্লাহর ওলিকে কি করতে হবে? রাজি করতে হবে। কারণ আল্লাহর ওলিদের অসংখ্য কারামত, এনারা আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ রসুলকে রাজি করেছেন, বিধায় ওনাদের মর্তবাটা এতটুকু পর্যন্ত গিয়েছে, ওলির মর্তবার মধ্যে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে রাজি করতে পারে নাই, তারা তো রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ঠিক কিনা? আমাদের মতো, ঠিক কিনা? কারণ ওনার তো হাফেজ কারি আব্দুল কাদের শাহ হুজুর, উনি তো আল্লাহ রসুলকে রাজি করেছেন, আল্লাহকে রাজি করেছেন, বিধায় আজকে হাজার হাজার মানুষরা ওনার জন্য পাগল পারা দেওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ বলে না সুবহানাল্লাহ। ঠিক সেভাবে প্রত্যেক আল্লাহর ওলিরা আল্লাহকে রাজি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হক হালাল, এগুলা ওনারা সঠিকভাবে পালন করেছেন, বিদায় ওলির মর্তবায় পৌঁছেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা তো এখন হক হালাল চিনি না, ঠিক কিনা? হক হালাল চিনি না, নাই নামাজ, নাই দোয়া, নাই রোজা, কথা বলে। তো আমরা ওলি কোত্থেকে হব? ওলি তো আর গাছ থেকে ধরতেছে না, ওলি আসতেছে কোত্থেকে? মায়ের পেট থেকে। সুবহানাল্লাহ বলেন না। ঠিক ইবাদত করুন, জিকির করুন, তাসবিহ পড়ুন। এভাবে যদি জিকির ইবাদতের মধ্যে থাকুন, তাহলে দেখবেন কি আল্লাহর ওলির নজর আমাদের উপর থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ঠিক এভাবে হযরত মালিক বিন দিনার
উনি কেমন বলেছিলেন, কেমন বুজুর্গ বলেছিলেন, একটু করে আমরা ওনার দিকে তসকা যাই, তাহলে আমরা বুঝতে পারবো। সুবহানাল্লাহ বলেন না। হযরতে মালিক বিন দিনার উনি কেমন মর্তবার বলেছিলেন, কেমন তস্করার বলেছিলেন, কেমন বুজুর্গ বলেছিলেন। আমরা যদি ওনার আলোচনার দিকে যাই, ওনার আলোচনার দিকে ঢুকি, তাহলে আমরা বুঝতে পারবো মালিক বিন দিনার কি রকম বলেছিলেন, কোন ধরনের বলেছিলেন। আমরা যদি সেই দিকে লক্ষ্য করি, হযরতে মালিক বিন দিনার কেমন বলি, উনি একদিন সাগর পথে, সাগরের মাঝ পথে নৌকা দিয়ে একদিক থেকে আরেক দিক পার হবে। সুবহানাল্লাহ বলেন না, বড় করে বলেন না সুবহানাল্লাহ। মালিক বিন দিনার সাগরে যখন চলে আসলো, নৌকার মাঝিকে ডাকলো, এই নৌকার মাঝি, ওগো নৌকার মাঝি, আমি মালিক বিন দিনার তোমার নৌকার মধ্যে উঠবো, তোমার নৌকাতে যখন আমি উঠবো, আমাকে নৌকাটা পার করাই দাও, সাগরটা পার করাই দাও। সুবহানাল্লাহ বলেন না। আর নৌকার মাঝি বলেন, এ মালিক বিন দিনার, আমাকে তো টাকা দিতে হবে, দিরহাম দিতে হবে, পয়সা দিতে হবে, টাকা দিতে হবে। ওগো মালিক বিন দিনার, আমার টাকা দাও, আমার পয়সা দাও, দিরহাম দাও, আমি আপনাকে এই সাগরটা পার করাই দেব আমার নৌকাতে করে। এখন মালিক বিন দিনার বলেন, এই নৌকার মাঝি, আমার তো টাকা নাই, পয়সা নাই, দিরহামও নাই, আমি কিভাবে তোমাকে দেব? আমি তো আসার সময় টাকা আনি নাই, পয়সা আনি নাই, কিভাবে আপনাকে টাকা দেব? নৌকার মাঝি বলেন, এই মালিক বিন দিনার, আমাকে টাকা দিতে হবে, দিতে হবে, না হয় আপনাকে আমি পার করাবো না, নৌকার মধ্যে রেখে দেব। সুবহানাল্লাহ। নৌকার মধ্যে আপনাকে কি আমি রেখে দেব? আমি আপনাকে পার করে নাও, আগে টাকা দাও। এই কথা বলার সাথে সাথে মালিক বিন দিনার আল্লাহর দরবারে দুই কানা হাত তুলে দিল, আল্লাহ আমাকে কোন বেজ্জুতের মধ্যে ফেলে দিলা, আল্লাহ আমাকে কোন বেজ্জুতের মধ্যে দিলা, আল্লাহ আমাকে কি পরীক্ষা করতেছো, আল্লাহ কি পরীক্ষা করতেছো? দয়াল খোদার কাছে যখন মালিক বিন দিনার যখন দুই হাত তুলে দিল, আল্লাহ আর দেরি করে নাই, আল্লাহ বলতে লাগলো, এই সাগরের মাছ, কোথায় আছো, কোথায় আছো? ও সাগরের মাছ, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। এই মাছ আমার মালিক বিন দিনারকে নৌকার মাঝি পার করাচ্ছে না, তোমরা এক একটা মাছের মুখের ভিতর করে এক একটা দিরহাম নিয়ে নৌকার মাঝিকে দিয়ে দাও। নৌকার মাঝি তখন হুজুর মালিক বিন দিনার দুই হাত তুলে দিন আল্লাহর কাছে, এদিকে নৌকার মাঝি হুজুরের চেহারা দিকে তাকা রইলেন। সুবহানাল্লাহ বলেন। ও বৃষ্টি না, মাশাআল্লাহ, এবার রহমত, আলহামদুলিল্লাহ না, ইবুক পরীক্ষা, ঠিক কিনা? এটা আল্লাহর স্পেশাল রহমত, ফরদার আল্লাহর স্পেশাল রহমত দেখতে। সুবহানাল্লাহ না, ঠিক কিনা? ও মাতানো ঠিক কিনা? আল্লাহর স্পেশাল রহমত আইন না, আর যদি রহমত আগে হত কি গরম পরের সব এর ভিতরে আল্লাহর রহমত আগে। আল্লাহ পাক বিয়াগুলো কবুল করো, আমিন হন না, আর জোরে হন না আমিন। বৃষ্টি কি বেশি আই না? হ্যাঁ